তাওহীদের চাবি রিসালাত। তাওহীদের চাবি কি? তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। আর আমাদের ঈমানের প্রাণ হচ্ছে তাওহীদ। ঈমানের প্রাণ তাওহীদ। তাওহীদের তালা রিসালাতের চাবি বাদে খুলে না। সেই হেতু রিসালাত হচ্ছে তাওহীদের চাবি, তাওহীদের কুঞ্জি। আর এতাত, আনুগত্য, অনুসরণ, অনুকরণ, আমার নবীর কদম দেখে দেখে হাঁটা, আমার নবীর কদম শরীফ দেখে দেখে হাঁটা, এটা হচ্ছে রিসালাতের প্রাণ। রিসালাতের কি? প্রাণ। আর সেই প্রাণের চাবি হচ্ছে আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত। আপনারা বুঝতে পেরেছেন? আমি আবার বলি, মুখস্থ করে ফেলবেন। এটাও যদি মুখস্থ করতে পারেন তো আমার এখানে আসাটা সার্থক হবে। আমাদের ঈমানের প্রাণ তাওহীদ। ঈমানের প্রাণ, ঈমানের জান, ঈমানের মূল, ঈমানের শিকড়, ঈমানের আসল, ঈমানের কি? তাওহীদ। তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। আপনি রিসালাত বাদ দিয়ে যদি পণ্ডিতি করে আগে চলে যান তো তাওহীদের তালা খুলবে না। আপনারা বুঝতে পেরেছেন? রিসালাতের প্রাণ ইতাআত, আনুগত্য, অনুসরণ। আমার নবী কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে মানুষের সাথে ডিল করেছেন, আমার নবীর সামগ্রিক জীবনকে নিজের জীবনের মডেল বানানো, আনুগত্য করা, অনুসরণ করা, নবীর কদম দেখে দেখে চলা। আগে আগে না, আগে আগে না, আমার নবীর পিছনে আমার নবীর কদম যেখানে যেখানে পড়েছে সেটা দেখে দেখে চলা, এটা রিসালাতের প্রাণ। আর এতাআতের চাবি, এতাআতের চাবি, আনুগত্যের প্রাণ হচ্ছে আমার নবীর জাতের প্রতি কোনো কথাবার্তা ছাড়া আনকন্ডিশনাল মহব্বত। আনকন্ডিশনাল মহব্বত। আমি আপনাদেরকে শুরুতে বলেছি তাওহীদের চাবি হচ্ছে রিসালাত। রিসালাত বাদ দিয়ে দিলে তাওহীদের চাবি খুলে না। সেই কারণে আমার আল্লাহ যখন পবিত্র কোরআনে আমাদেরকে তাওহীদ বুঝাচ্ছিলেন, কোন সূরাতে তাওহীদ বুঝিয়েছেন মনে আছে আপনাদের? সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা ইখলাস এটাকে সূরাতুত তাওহীদ বলে, সূরাতুস সামাদও বলে। আমরা ওদিকে না যাই, তাওহীদ নাম দেওয়া হয়েছে, আমরা বলি ইখলাস। আমাদের এলাকার মধ্যে ইখলাস মিয়া আছে না? মানে এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা এসেছে এটা একেবারে খাঁটি তাওহীদ, খালেস। আরব বিশ্বে বিভিন্ন মিডল ইস্টের দেশে থাকলে আপনারা দোকানের মধ্যে ঢুকে জিজ্ঞেস করেন তো দুধ কিনতে গেছেন, তো দুধের আরবি হচ্ছে হালিব। তো আমরা কি জিজ্ঞেস করি? হালিব হাজা খালেস বলা হয়। মানে কি? মানে দুধ খাঁটি আসেনি, তাজা আসেনি। তখন তারা বলে খালেস মিয়া মিয়া, খালেস মিয়া মিয়া, মানে এটা একেবারে 100 ভাগে 100 ভাগ খাঁটি। তাইলে তাওহীদ নামকরণ হয়েছে ইখলাস, মানে এটা খাঁটি তাওহীদ। এটার বাইরে যদি আপনি আমাকে তাওহীদ বুঝাতে আসেন তো তাওহীদ হবে না। তাওহীদ হবে। তাওহীদের সূরা শুরু করেছে কি দিয়ে? প্রথম শব্দ কি? কুল। কুল মানে কি? হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বললেন? কারণ এটা রিসালাত, এটা বাদে তাওহীদের তালা খুলবে না। সেই কারণে আমার আল্লাহ আগে রিসালাত এনেছেন, পরে তাওহীদ, পরে তাওহীদ। কেন? কারণ তাওহীদ হচ্ছে একটা সংবাদ, একটা নিউজ।
আমার নবী হচ্ছেন সংবাদ পাঠক। টিভির মধ্যে আগে সংবাদ শুনেন না সংবাদ পাঠক দেখেন? কোনটা আগে? পাঠক। এই জন্য আমরা আরবির মধ্যে বলি মুখবির। তো মান হুয়াল মুখবির? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মুখবির। আমার নবী হচ্ছেন সংবাদদাতা। সংবাদ কি? তো সংবাদ হচ্ছে হুয়াল্লাহু আহাদ। হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ। তো সংবাদদাতা হচ্ছেন কুল। হাবিব বলেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ। আমি আজকে আমাদের এই বিষয়ে পেজের মধ্যে অনেক বক্তব্য আছে, আমি এই লাইনে না হেঁটে আমি আজকে অন্য আঙ্গিকে কথাগুলো বলতে চাচ্ছি। সুতরাং আপনারা আবার ডিস্টার্ব হইেন না, আমি কথাটাকে অন্য জায়গায় নিয়ে যাব। কারণ এখন যে লাইনে আছি সেই লাইনে কথা আগে অনেকবার বলছি। প্রত্যেকদিন এক লাইনে কথা বললে নিজেরও ভালো লাগে। এখন হাবিব আপনি বলে দিন, কি বলবেন? তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ। তাইলে এখানে সংবাদদাতা নবী, সংবাদ হচ্ছেন তৌহিদ। আমি বলেছি তৌহিদের চাবি রেসালত। তৌহিদের চাবি কি? রেসালত। রেসালত যদি তালা না খুলে তৌহিদের তালা খুলে না। আচ্ছা, এতটুকুন তো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার নবী যে তৌহিদ, তৌহিদের তালা, কুলের নামকরণ কি করা হয়েছে দেখে। তারা আগে আমরা কোরআনের যে আয়াত পড়েছি সেই আয়াতে চলে যায়। কথা আবার অন্যদিকে চলে যাবে, চাচ্ছি না কথা অন্যদিকে চলে যাক। আছে আরো আলেম ওলামা দেখলে কথা উল্টাপাল্টা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমার আল্লাহ মুসলিম বলেন নাই, মুমিন বলেছেন। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে। মুসলিম আর মুমিনের মধ্যে ফারাক আছে। সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ ফারাকটা করে দিয়েছে। আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত, আল মুমিনুনা ওয়াল মুমিনাত। দুইবার জিকির হয়েছে না? মুসলমান নরনারী, মুমিন নরনারী। তাইলে বোঝা যাচ্ছে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন না। মুমিনকে মুমিন হচ্ছে যেই ব্যক্তির হৃদয়ে সত্যিকার অর্থে তৌহিদ এবং রেসালতের নূর প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিমকে মুসলিম যেই ব্যক্তি মেনে নিয়েছে, এখনো বিতর্কে সাজাইতে পারে নাই। নতুন নতুন ঘর কিনছে, নতুন নতুন ঘর কিনছে, এখনো সাজাইতে পারে নাই। সুকেস একদিকে, আলমারি একদিকে, সোফা একদিকে। তো যিনি ঢুকতেছেন উনি বলতেছেন কি ব্যাপার? তো কাকা বলতেছে এখনো সাজাইতে পারে নাই, নতুন নতুন ঘর কিনছি। নতুন নতুন ঈমান, মুসলিম ঘর সাজাইতে পারে নাই। ঘর সাজে কখন? যখন নফসকে নফসের জায়গায়, রুকে রুর জায়গায়, কলবকে কলবের জায়গায় রেখে, নফসের মুখে তালা মেরে রুহের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বর্ষা, বৃষ্টি নিজের কলব বাতেনের মধ্যে অবতীর্ণ অথবা নাজিল করার জন্য কলব বাতেনের যেই জিনিসকে যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রেখেছে। তো সেই ব্যক্তিকে বলা হয় মুমিন। সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করে। সেই ব্যক্তির সিনার ভিতরে আল্লাহ বসবাস করে। তো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যার তার সাথে কথা বলতেছে না, সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে। সত্যিকার মুমিনদের সাথে কথা বলতেছে বলে মুমিনদেরকে কি শিখাচ্ছে? মুমিনদেরকে আমার নবীর আদব শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের সুবহানাল্লাহ কেন বলতেছি? আমার কথার জন্য না, সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এই জন্য। আমি গরিবের দিকে তাকাই থাকলেও সওয়াব নাই, আমার গরিবের কথা শুনলেও কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ বললো সওয়াব, আলহামদুলিল্লাহ বললো সওয়াব, কোরআন শরীফের আয়াত, হাদিস শরীফ এগুলা শুনলে সওয়াব। রয়ে গেল আমি গুনাহগার, এখানে তাকাইলে কোনো কি নাই, সওয়াব নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আমি আপনাদেরকে কি বলতেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, মুমিনদেরকে বলছে।
মুমিনদেরকে ডেকে আমার আল্লাহ কি শিখাচ্ছেন জানেন? আদব। আদব কার আদব? তার নবীর রেসালতের বাগানের আদব শিখাইতেছে। কেন? তৌহিদের চাবি, তো তৌহিদের চাবি, তো তার আদব কেন শিখাইতেছে? চাবির আদব শিখলে তালার আদব এমনিতে শিখে ফেলবে। চাবির আদব শিখলে তালার আদব আর কাউকে শিখাইতে হবে না। যেই ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাও ধরতে জানে। যে ব্যক্তি চাবি চালাইতে জানে সে তালাটাকেও ধরতে জানে এবং বুঝে চাবি কোন দিকে মুসরানি দিলে তালা খুলবে। আমি আপনাদেরকে বলতেছিলাম লা তুকাদ্দিমু, আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলের আগে আগে যাইও না। ইন্না লিল্লাহ, মুমিনদেরকে বলতেছে ভাই, মুমিনদেরকে, মুসলিমদেরকে না, মুমিনদেরকে বলতেছে। আল্লাহর ক্লাস 1 বান্দাদেরকে বলতেছে তোমরা আমার নবীর আল্লাহ এবং রসুলের আগে যাইও না। কি কি ক্ষেত্রে আগে যাব? কথায় কাজে, কথায় কাজে, অথবা যে কোনো পদ্ধতিতে যেই জায়গায় আপনি আজকের মাইক দিয়ে আমার গলাটা নষ্ট করে ফেলবেন ভাই। আমাদের তো আরো অনেক প্রোগ্রাম থাকে, এক প্রোগ্রামে যদি গলা বরবাদ হয়ে যায় মাইকে মারবে আমাদের। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে যাইও না। আচ্ছা, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার আল্লাহর কোনো আগে নাই, কোনো পিছন নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই, কোনো নিচ নাই। এটা বুঝছেন তো আপনারা? আল্লাহর আগ পিছ আছে, উপর নিচ, ডান বাম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম। আপনারা যখন বক্তব্য শুনবেন এখানে চোর আসবে, ডাকাত আসবে, চিল্লানি দিবে, এক একজন এক এক ঘটনা ঘটাবে, ওদিকে আমরা তাকাবো না। ক্লাস চলতেছে তো আমি আপনাদের দিকে তাকাই দিল জোড়াবো, আপনারা আমার দিকে তাকাই দিল তো জোড়াইতে পারবেন না। আল্লাহ আল্লাহ করেন। বলতে চাচ্ছি এখন আল্লাহর তো কোনো, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন তো নতুন নতুন জিনিস, নতুন নতুন, এখন তো আল্লাহরে সোফায় বসাইতেছে, সোফা থেকে উঠাইতেছে, আরো কত কিছু, আরো কত কিছু। ওয়ালা ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর কোনো উপর নিচ নাই, কোনো ডান বাম নাই। কেন? কারণ এই যে জায়গা পৃথিবী, এটা আল্লাহ সৃষ্টি করেছে। এটা আগে ছিল না, এটা পরে হয়েছে। সময়, এই যে আপনারা আসরক্ত জোহরক্ত বলতেছেন না, এটা কখন হয়েছে? যখন আল্লাহ সূর্য গ্রহ নক্ষত্র বানাইছেন তখন। কিন্তু তো আমার আল্লাহ পরে বানাইছেন। যখন থেকে বানাইছে তখন থেকে সপ্তাহ বলেন, মাস বলেন, এগুলো আমরা বলতেছি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা জেনে নেবেন আপনারা। আমার আল্লাহ এখন কেমন আছেন? আমার আল্লাহ পুরা সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। তাইলে মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? মেরাজে আমার নবী উপরে কেন গেলেন? এই জন্য এই বক্তব্যগুলা যখন আমরা দিব, আমরা অনেক জিনিস মানুষের সামনে পরিষ্কার করে দেব। আমার আল্লাহ উপরে গেছেন, আল্লাহ উপরে আছেন তা না। তো যদি উপরে গেলে উপরে থাকে, তো মুসা নবী যে তুর পর্বতে গেছেন, আল্লাহ কি তুর পর্বতে আসছে? আপনি সিজদা জমিনে দেন, সিজদা দেওয়ার সময় বান্দার আল্লাহ একেবারে নিকটে চলে আসে। সিজদার মধ্যে সময় নিবেন, সিজদার মধ্যে এশক মহব্বত আনবেন, সিজদার মধ্যে ভাব দেখাইবেন আপনি আল্লাহকে মিস করতেছেন, আল্লাহকে মহব্বত করবেন। আপনার সন্তানকে যেরকম দয়া করে এরকম জড়াই ধরে মহব্বত করে, সিজদার মধ্যে ভিতরের আকুতি, প্রেম, মহব্বত সব একেবারে জমিনের মধ্যে বিছাই দেবেন। আমার আল্লাহ মায়া করবেন, আমার আল্লাহ মহব্বত করবেন। আল্লাহ এই যে আপনি যখন আপনার বাবাকে মহব্বত করেন, আপনার বাবা বুঝে তো এটা, ঠিক না? বুঝে না? আপনাকে কিছু না বললেও উনি ওনার স্ত্রীর সাথে, মানে আপনার মার সাথে বিষয়গুলো শেয়ার করেন, ওনার বন্ধুর সাথে শেয়ার করে। সবাই বুঝে বলে না। আমার আল্লাহকেও যদি আপনি মায়া করেন, আল্লাহ আপনাকে মায়া করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যার খাই তার কোনো খবর নাই। সিজদার মধ্যে সময় নেবেন, দুমদারাক্কা করবেন না, আদব দেখাবেন সিজদার মধ্যে। একবার বলেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, দুইবার বলেন, আদব নিয়ে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, ভক্তি নিয়ে বলবেন। একেবারে আকুতি ভিতরের হয় না, মহব্বত একেবারে বিলীন করে দেওয়া। তাইলে সিজদার মধ্যে কি আল্লাহ জমিনে নেমে আসে? না, সিজদাই জমিনে নামে না। মুসা আলাইহিস সালাম যখন তুরে গেছে, আল্লাহ তুরেও যায় নাই,
আমাদের নবী যখন উপরে গেছে আল্লাহ উপরেও উঠেনি। এখন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, এটা জিজ্ঞেসও করতে পারবেন না, কারণ আল্লাহর ক্ষেত্রে কোনো কোথায় নাই। কারণ কোথায়, এখন, তখন, যখন, এগুলা তো আমার আল্লাহ পরে সৃষ্টি করছে। আমার আল্লাহ তো এই কোথায়, এখন, তখন, যখন এগুলার আগেও ছিলেন, তো এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন, কারণ তিনি তখনও ছিলেন। তো যখন কোনো কখন ছিল না, যখন কোনো কখন ছিল না, তখন থেকে তো আমার আল্লাহ আছেন। আমার আল্লাহ যখন কোনো কোথায় ছিল না তখন থেকে আছে। এখন আপনি যদি কোথায় বলেন তাইলে হবে না, তখন তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনার রূহ কোথায় আছে, বলেন আপনার রূহ কোথায় আছে, বলতে পারবেন? হাতের মধ্যে যদি আপনি কেউ সুই দিয়ে গুঁতা মারে, উফ করে উঠেন না, তো আপনি বলতেছেন হুজুর রূহ আঙ্গুলের গোড়ায় আছে। তো ডাক্তারে দিছে আপনারে কানি আঙ্গুলের মধ্যে গুঁতা, ওখানেও ব্যথা পাইছে, কো হুজুর রূহ এখানে আছে। আবার ডাক্তার এখানে গুঁতা দিচ্ছে, তখন আপনি বলতেছেন হুজুর রূহ এখানে আছে। কতক্ষণ পরে বলতেছেন হুজুর আল্লাহ জানে রূহ কোথায় আছে, মনে হয় যেন সব জায়গায় আছে। হ্যাঁ এখন ঠিক আছে, গুঁতা খাইয়া লাইনে আসছে। আল্লাহ এখন রূহ কোথায় আছে? রূহ সব জায়গায় আছে, রূহ সব জায়গায় আছে। যেভাবে আমার আল্লাহ সব জায়গায়, কোথায় আছেন আমরা জানি না, কোথায় আছেন আমরা জানি না, কারণ কোথায় নাই, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, সময়ের থেকে পুত পবিত্র, জায়গা থেকে আল্লাহ পুত পবিত্র, উপর নিচ ডান বাম সবকিছু থেকে পুত পবিত্র। সেই কারণে মেরাজের আয়াত শুরু করেছে কোন শব্দ দিয়ে? সুবহান। সুবহান। হে মানুষ, একটা আজীব ঘটনা ঘটছে, একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে সৃষ্টির মধ্যে। তবে সুবহান, আমি আগে তোমার আকীদা পরিষ্কার করে দেই, মনে রাখো আমি সবকিছু থেকে পবিত্র। তুমি আগে আমার সম্পর্কে আকীদা ঠিক করো, আমি সুবহান, সবকিছু থেকে পুত পবিত্র। এবার তুমি পড়ো, তিনি সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন। তাহলে আমার আল্লাহ পুত পবিত্র। এই জন্য মেরাজের ঘটনাগুলো আমরা বলার সময় খুব সাবধানে বলতে হবে। মেরাজে আল্লাহর নবীকে আল্লাহ উপরে তুলিয়েছেন আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, লা মাকা সবকিছু দেখার জন্য। আমার আল্লাহকে তো উপরে দেখেছেন, ঠিক যেভাবে মুসা আলাইহিস সালাম তুরের মধ্যে কথা বলেছে, ঠিক যেভাবে মুসা তুরের মধ্যে কথা বলেছেন, ঠিক যেভাবে আল্লাহর আলিশান বান্দারা স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন? সব জায়গায় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এখন আল্লাহর তো কোনো আগ পর নাই, তো মাওলা আপনার আগে কেমনে যায়? আমি সেটা আদব রক্ষার্থে বলেছি। কি রক্ষার্থে? স্তর রক্ষার্থে বলেছি। আমার আগে তুমি যাইতে পারবা না, আমার আগ পর নাই। আমার নবীর আগে যাওয়া মানে আমার আগে যাওয়া, নবীর আগে যাওয়া মানে আমার আগে। এই আদব আল্লাহ কাকে শিখাইতেছেন? কোন নন মুসলিম কেনা, আমাদের মতো লাফাঙ্গাদেরকেও না। আল্লাহর এক নম্বর বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আদব শেখা শুরু করেছেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। এই আয়াতের কিছু প্রেক্ষাপট আছে। কেউ বলতেছে কোনো প্রেক্ষাপট নাই, কেউ বলতেছে প্রেক্ষাপট আছে। তার মধ্যে দুইটা প্রেক্ষাপট বলি। একটা প্রেক্ষাপট হচ্ছে কোন কোন সাহাবী আমার নবীর আগে কুরবানের দিন আগে জবাই করে ফেলছে। জবাই করে কি গুনাহ করছে? গুনার কাজ না তো, গুনার কাজ করে নাই। কাজ শুধু এতটুকুন করেছে, ইবাদতই ছিল, কিন্তু সেটা আমার নবীর আগে হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ইবাদত পরে, নবীর আগে করতে পারবি না। ইবাদত পরে, কিন্তু নবীর আগে করা যাবে না। কেন? কারণ আল্লাহ তাওহীদ ও তাওহীদ পরে, আগে রিসালাত। এটা চাবি তাওহীদে, আগে চাবিরে রাজি কর, আগে চাবিকে রাজি কর। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, হায় হায়। আবার কেউ কেউ বলেছে শাবানের পরে রমজান আসে, আমার নবী রোজা শুরু করে দেওয়ার আগে অনেকে রোজা শুরু করে দিছে। কেউ বলেছে এটা। মোট কথা, মোট মেসেজ কি? মেসেজ হচ্ছে আগে আগে দৌড়াবেন না,
তো এখানে আগে আগে দৌড়াবেন না, বলতে আমার আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আপনাকে একটা নির্দিষ্ট মেসেজ দিয়েছে। মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আদবের ক্ষেত্রে নবী আগে, আদবের ক্ষেত্রে সব দিকে নবী আগে। কত আজিম রব দেখেন, আল্লাহ সৃষ্টির খালেকো মালেকো, এবং কত আজিম খুদা, কুল কায়নাতের প্রত্যেকটা জাররা জাররাকে আমার আল্লাহ রিজিক দান করে। কি আজিম রব না? আরো কি বলে জানে, বান্দা তুই না শুধু জমিনের মধ্যে যাকে খাওয়াতে হয় প্রত্যেক জানোয়ার আমার চোখের চোখে আছে। বুঝতে পেরেছে? আমাদের কানেকশন নষ্ট হয়ে গেছে, রক্ত নষ্ট হয়ে গেছে। মায়ের সাথে আমাদের, আমার মার সাথে আমার একটা রক্ত আছে না? আমার রক্তের সম্পর্ক যারা, তাদের সাথে আমার একটা রক্ত আছে। তো আমার বাগিনা পুকুরে ডুবে মারা যাবে সকাল 9টায়, ইংল্যান্ডের টাইমে তখন বাজে 3টা রাতে। তো রাতের 3টা আপনাদের বাংলাদেশে সকাল 9টা। আমি ওখানে ঘুমাইতে পারতেছি না, আমি একবার উঠতেছি একবার বাইরে যাচ্ছি। কি ডায়াবেটিস, সুগার, প্রেসার, কত কিছু চিন্তা করতেছি, কি হচ্ছে কি হচ্ছে, কোনোভাবে ঘুমাইতে পারতেছি না। সে যখন হিসাব করে দেখছি, সে যখন পানির ভিতরে চলে যাচ্ছে, তখন আমি ওখানে হয় না ধরপর ধরপর করা, কোনো কিছুই ভালো লাগতেছে না, কাপড় খুলে শীতকালে ফ্যানের নিচে বসার মতো। এটাকে বলে রক্ত। এটাকে কি বলে? রক্ত। আমার জেঠি মারা যাচ্ছিল, আমি তো তখন বুঝেই ফেলছি। আমি উঠে মাত্রই ফোন দিছি, এবং ওই জেঠি উনি অসুস্থ ছিলেন। এটাকে বলে রক্ত। কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতেছে গোয়ালঘরে, সন্তান অ্যাক্সিডেন্ট করছে কাতারে, মা গোয়ালঘর টোয়ালঘর ফেলায় রাস্তার দিকে দৌড় দিছে, ওমা ওমা আমার কি হয়ে গেল, আমার সন্তানের কি হইলো, আমার পোলার কি হইল। চিন্তা করতে পারবেন কি ঘটনা? মার সাথে ছেলের একটা কানেকশন থাকে, মার সাথে ছেলের একটা কানেকশন থাকে। হায়, হাজার কোটি মার মোহাব্বত এক পাল্লায় রাখলে আমার আল্লাহর মোহাব্বতের কোনো জুড়ি নাই। কাশ বান্দা যদি বুঝতে পারতো, কাশ বান্দা যদি বুঝতে পারতো আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে। দুনিয়ার সব মার মোহাব্বত তার সন্তানের জন্য এক জায়গায়, আমার আল্লাহর মোহাব্বত আমার জন্য আরেক জায়গায়। কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে। মা যেমন ধরফর করে উঠে কানেকশনের কারণে, ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে ঢেউ উঠে। আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা কি বলে, আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা ডানে যায় বামে যায়, আত্মীয়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে যায়, বান্দা একবার আল্লাহর দরবারে বলেন বান্দা একবার বলে না হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাওলা কত আজিম ওয়াকিল, আমার কত আজিম সাহায্যকারী। আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পড়ে হাসি মুখে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, মাওলা আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করবে। প্রথমে তো আপনার ভিতরের জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে, কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। রব খতম হয়ে গেছে বান্দার সাথে আল্লাহ। আপনি যদি সেই রব আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয়? তো আল্লাহর সাথে রব তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে, সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয়। সেটা কি? তো আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে, এগুলো এক একটা তারের মতো, তারে তারে যেমন কানেকশন হয়। চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা, আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা।
মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা, নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা। কানকেও যদি সেই আন্দাজে করো, চাক, চোখ, কান, মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি, তখন সাথে সাথে আপনার দিনের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে। জবানে তাসির চলে আসে, জবানে তাসির চলে আসে। বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় ওলি হতে হয় না, তখন আপনি বললে আল্লাহ শুনবে, তখন আপনি বললে আল্লাহ শুনবে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সাথে রব খতম হয়ে গেছে। আপনি জানেন আল্লাহ বান্দার সাথে কথা বলে? কত বান্দা আছে একা একা হাঁটে, আল্লাহর সাথে কত কথা বলে, কত মায়া করে, কত মোহাব্বত। আশেকে কান্দে, মাসুকও কান্দে। সেই জমানা, সেই মাহফিলের সেই রং খতম হয়ে গেছে। এখন তো যেতে ইচ্ছে করে না কোথাও, বাধ্য হয়ে কিছু জিম্মাদারির কারণে আসা। কারণ আমরা যেইগুলা বলতে চাই সেই কথাগুলাই তো বলতে পারতেছি না, তো রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে সবাই। আমরা ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইশক, এই মোহাব্বত ভিতরে জন্মান। আল্লাহ যখন আল্লাহর বান্দার পরিচয় দিচ্ছেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আমার প্রেমিক, যারা মুমিন, তাদের পরিচয় কি? তাদের অন্তরে তুমি যদি মহব্বত খুঁজো, দেখবা যে সবচেয়ে বেশি মহব্বত আমার, সবচেয়ে বেশি মহব্বত আমার। আমার আল্লাহর কোনো সময় নাই। আপনি দেখেন কোনো সময় নাই। সেই আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত পড়েন, পড়েন, পড়বেন। এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, কাজ। আপনি বলবেন আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি খাবো, এই তো কথা আমাদের। আমার আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন আমি পড়েছি, দরুদ পড়েছি, পড়েছি হলে পড়া শেষ, খতম। পড়ব, ভবিষ্যতে পড়বে, কখন পড়বে আল্লাহ জানে, তার রাসূল জানে। এখন পড়ছে না, আগেও পড়ে নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন কি? মাদ্রাসার উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ জুমলাই ফেলিয়ার মাধ্যমে কথা বলেন নাই, জুমলা ইসমিয়ার মাধ্যমে করছে। ইসমিয়ার ফেলিয়ার মধ্যে ফারাক হচ্ছে। ফেলিয়ার কর্ম শেষ হয়, ইসমিয়ার কর্মের কোনো শেষ নাই। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সালাত পড়ছে, সালাত পড়বে, কোনো অতীত নাই। কখন থেকে পড়ছে, কতদিন পড়বে, আল্লাহ জানে, আল্লাহ জানে। কার উপর পড়তেছে? কোন নবীর উপর, রসুলের উপর না। কিসের উপর না? রসুলের উপর না, নবীর উপর পড়তেছে। আল্লাহ রসুল বললে অসুবিধা কি হইতো? রসুল বললে অসুবিধা হইতো, কারণ রসুল তো আমার নবী হইছেন পরে। নবী কখন থেকে? যখন কোনো কখন ছিল না, তখন থেকে নবী। আপনারা বুঝতে পেরেছেন তো? নবী কখন থেকে? কখন থেকে তো বলতে পারবো না, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমার নবী এখন কি বলবে? যিনি জিজ্ঞেস করতেছেন ওনার জ্ঞানের তো একটা লিমিটেশন আছে, ঠিক না? আপনি যদি সৌদি আরবের লোককে বলেন আমি কিশোরগঞ্জ থাকি, কি বলবে সে? তো তখন তার মাথা খারাপ হয়ে যাবে না? বাইরে ভাই কিশোরগঞ্জ না, দেশের নাম বল, দেশ। তো আমরা কি বলবো? আমি বাংলাদেশে থাকি। আমাকে যদি আপনি বলেন আমি বাংলাদেশে থাকি, চট্টগ্রামে ফোন করে, হুজুর আমি আপনার দেশ কই? আমি বাংলাদেশে থাকি। আল্লাহ কা খৌফ করো, বাংলাদেশ না বেটা, আপনার জেলার নাম বলেন বা শহরের নাম বলেন, এটাই তো নিয়ম। এখন যিনি প্রশ্ন করতেছেন উনার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, উনি আদম থেকে তার উপরে যাইতে পারবে না। তো আমার নবী উনাকে বোঝানোর জন্য কি বলছেন? আদম এখনো পানি মাটির মাঝখানে সাঁতরাইতেছে, তখন থেকে আমি নবী। আদমুন মুনজাদিলুন, আদম পানি আর মাটির মাঝখানে, তখন থেকে আমি নবী। তো এখন আমার নবী এই এক্সাম্পল কেন দিলেন? কারণ আমি এর বাইরে যাইতে পারবো না। আদমের শুরুতে তো আমি আর যাইতে পারবো না। তো আমার নবী বুঝানোর জন্য আদম বলেছেন। এটার মানে আদম সৃষ্টির ইমিডিয়েট আগে না, কখন থেকে যিনি বানাইছেন উনি জানেন, যাকে বানাইছেন তিনি জানেন। তখন থেকে আমার আল্লাহ পড়েন, পড়বেন,
পড়েছি বলে নাই, পড়েছি বলে নাই। কেন? পড়েছি বললে তাহলে তো আগে হয়ে গেছে, এখন আর পড়ে না, এখন আর পড়ে না। পড়ছিও বলে নাই, পড়ি, পড়ির মধ্যে পড়িও আসি, পড়বো আসি আরবের মধ্যে। আপনারা বুঝতে পেরেছে? তো আমার আল্লাহ নবীর উপর দরুদকে কোন সময়ের মধ্যে সীমাবদ্ধ করে নাই। আপনি আমি আমার নবীকে সীমাবদ্ধ করতে পারবো? সুবহানাল্লাহ। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের আগে আগে যাইও না। মুমিনদেরকে আদব শিখাইতেছে আমার আল্লাহ, নবীর দরবারের আদব শিখাইতেছে মুমিনদেরকে। আপনি নারাই তাকবীর দিয়ে চুপ করে থাকেন, লিল্লাহি তাকবীর বলে আর আওয়াজ নাই। হ্যাঁ, মসজিদ থেকে আপনি আল্লাহ এবং রাসূল একসাথে রাখলে আপনি বলতেছেন শিরক হবে। তো লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি একসাথে আসছে না, তো এই রাসূল বাদ দিয়ে দেবেন, শিরক হয়ে গেছে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এখানে রাসূল আগে না আল্লাহ আগে? রাসূলুল্লাহি, মুহাম্মাদুন রাসূলুন আল্লাহি, শব্দ কোনটা আগে আসছে? রসুল, শব্দ রসুল আগে আসছে, আল্লাহ পরে গেছে না। তো আপনি যদি মাস্টারি করে আল্লাহরে আগে নিয়ে আসেন তাহলে তো শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের রসুল না, আমার রসুল আল্লাহর রসুল। আপনি যদি বেশি পণ্ডিতি করে আল্লাহকে একটু আগে নিয়ে আসেন, ইজ্জতের অসুবিধা হইতেছে। দেখছেন কত বড় পণ্ডিত। কোরআনের মধ্যে আসে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুন রাসূলুল্লাহি। রাসূল আগে না, আল্লাহ পরে। আগে মুহাম্মদ, অতঃপর রসুল, অতঃপর আল্লাহি। এখন আল্লাহ পরে আসছে না, তা আল্লাহ পরে আসছে, আপনি কি বলবেন? দেখছেন নি কত বড় সুন্নিরা রসুলের নাম আগে নিয়ে আসছে। যদি কেউ না জানে যে এটা কোরআনের আয়াত, সে বলবে এটা সুন্নিরা করছে। কি আজীব একটা মাহৌল তৈরি হয়েছে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহ। এখন বলেন তো দেখি এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীর আগে যাওয়ার সাথে তাকওয়ার সম্পর্ক কি? কবেটা তাকওয়া হচ্ছে রসুলের আদব। তাকওয়া কি? রসুলের আদব। রসুলের আদব না থাকলে তাকওয়া নাই, আদব আছে তো তাকওয়া আছে। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা সামিউন আলিম। আমার আল্লাহ বলতেছেন আমি কিন্তু দেখি কে কি করতেছো না করতেছো, দেখিও আবার জানিও। কেউ আছে উপর থেকে ঠিক, ভিতরে সদরঘাট, ভিতরে সদরঘাট। কেউ আছে মুনাফেক, আশেপাশে যাইতেছে আসতেছে কিন্তু ভিতরে ঠিক নাই। আমার আল্লাহ বলতেছেন আমি শুধু চোখে দেখি না, ভিতরেও জানি। ইন্নাল্লাহা সামি, কিভাবে খুলে খুলে বলতেছে দেখেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আচ্ছা, এরপরের আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলতেছে আল্লাহ। এই আয়াতে মুমিন না থাকলেও তো চলতো, কোনা না মানুষ যেই খতরনাক উল্টাপাল্টা করে ফেলতো। আবার মুমিনদেরকে ডাকতেছে, হে মুমিনগণ, যাকে তাকে না, কাফের মুশরিককে বলে নাই। কাফের মুশরিকের সাথে যখন আমার আল্লাহ কথা বলে তখন নবীর আদব শিখায় না, তখন মানুষকে কিয়ামতের কথা বলে, আল্লাহর তৌহিদের কথা বলে, তৌহিদের কথা, কিয়ামতের কথা, ইসলামী আকীদার বিষয় বলে। কখন? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে, পৃথিবীর মানুষের সাথে কথা বলে তখন। সেই জন্য আমরা সাধারণ মুসলমান নিয়ে যখন কথা বলি মোস্টলি রসুলের আদবের উপর জোর দেই। এটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহ সুন্নত। পবিত্র কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই কথা, এই শব্দটা 20 বার এসেছে কোরআনে। কয়বার? ইয়া আইয়ুহান নাস 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যত ইয়া আইয়ুহান নাস আছে আপনি দেখবেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ, আল্লাহর ইবাদত,
নবী রাসূলের উপর ঈমান, পরকালের উপর ঈমান, হিসাব নিকাশ। তাইলে 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে কি শব্দ এসেছে? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস দিয়ে যখন আমার আল্লাহ কথা বলেন, মোস্টলি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এই চিদা চিদা কথাগুলা আল্লাহর ইবাদত করবে সেই মহান সত্তা তিনি, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছে। এই ধরনের কথাবার্তা, পরকালের উপর বিশ্বাস, বিভিন্ন নবী রাসূলের উপর বিশ্বাস। ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এগুলা। কয়বার এসেছে? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। কোরআন শরীফ পড়ার সময় আপনারা দেখবেন আরেকটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করতেছি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পাকের মধ্যে প্রায় 89 বার এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবার মক্কা শরীফ আসে নাই। 89 বারের মধ্যে 89 বারই মদিনা শরীফ এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? মদিনা মক্কা শরীফে অবতীর্ণ কোন আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসে নাই। সেখানে মুমিন ছিল না? ছিল, কিন্তু মিক্স ছিল, মুমিন, কাফের, মুনাফিক। কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংশ্লিষ্ট কোরআনের যত আয়াত নাজিল করেছে, 89 আয়াতের কোন আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয় নাই, সব মদিনা শরীফে নাজিল হয়েছে। এবং 89 আয়াতের সাবজেক্ট ম্যাটার কি? মেইনলি আমার নবীর আদব শিখানো হয়েছে। নবীর আদব শিখানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। কোন নবীর আওয়াজের উপর আমরা সবাই নবীর সাথে সবাই কথা বলছে। এখন আমার আল্লাহ দেখে আপনার কথার কট, ভয়েস কট পর্যন্ত কন্ট্রোল করতেছে। এক একজনের আওয়াজ বড় ছোট হয় না? কারো আওয়াজ বড়, কারো আওয়াজ ছোট। আমার আল্লাহ বলছেন বড় ছোট বুঝি না, আমার নবীর দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয়, আওয়াজ যেন ছোট হয়। মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটাও আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন। এরপরে কি বলেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন। তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে, বাতিজা, শ্বশুর আব্বা, আরো কত কিছু, বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো। আমার আল্লাহ বলছেন যেই সম্পর্কই হোক না কেন, খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো, সম্বোধন করো, আমার নবীর সাথে এগুলো চলবে না। নবীর সাথে সেগুলা চলবে। এখন আপনি যদি বলেন নবীর বউ, কি বলেছে? নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি এখন যার কথা বলতেছি সে কিন্তু পুরানো না, সে তো বর্তমান যুগের ছেলে। মানে আপনি খারেজি বাতাস কি আদবের পুরা সবকিছু সত্যিয়া নাশ করে দিবে আপনাদের। আমি যার কথা বলতেছি তার নানার বাড়ির কিন্তু সবাই পীর, নানার বাড়ির সবাই কি পীর। আন্তর্জাতিক আপনি বাংলাদেশের ঘরানার যত আলেম হবে প্রত্যেকের বাপদাদা পীর, প্রত্যেকের বাপদাদা পীর। পরবর্তীতে আমরা ধর্ম শিখাইতে গিয়ে ফিতনার বাজার গরম হয়েছে, ফিতনার বাজার। এখন আমি যার কথা বলতেছি আমি নাম নিতে চাচ্ছি না, ছোটখাটো ছেলে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে আন্তর্জাতিক বললে আমি আন্তর্জাতিক হব। আপনারা যখন আমাদেরকে এগুলা বলেন আমাদের উস্তাদরা মিটি মিটি হাসে,
জাহেল গুলা জাহেল রে পাইছে। এক মূর্খ আরেক মূর্খের বলে বড়, কি বলে বড়। ওই আমাদের গ্রামের লোক বলতেছে, তুমি যে আটলান্টিক মহাসাগর বলতেছো, এটা কি আমাদের বিশ্বাস করার দিঘির চেয়ে বড় হবে? আমি বলতেছি তুমি সাগর আর দিঘি বুঝো? আমি বুঝি না বুঝি, এটা তোমার কি, তুমি দিঘি দেখছো? আমারে বলতেছে তুমি দিঘি দেখছো? আল্লাহ না, তুমি ঠিক বলছো। কি ঠিক? আল্লাহ ইমাম শাফি বলছে কখনো মূর্খের সাথে তর্ক না করতে। কার সাথে? মূর্খের সাথে কখনো তর্ক করে আপনি পারবেন না, কারণ মূর্খের কোনো গিয়ার নাই। কি নাই? গিয়ার নাই। কোথায় ব্রেক মারবে, কোথায় ব্রেক। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, আপনি আমাকে বড় বললে হবে না তো। আমি যদি বড় হইতাম তাইলে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতাম, ঠিক না? এখন মাহফিলের মধ্যে আপনারা তুলতে তুলতে কাউরে আন্তর্জাতিক, কাউরে কি কাউরে কি কি। মাহফিলের মধ্যে তকরির করার জন্য বড় হইতে হয়, 2-4টা বাংলা বই পড়লে পারা যায়। আল্লাহর নিয়ামত যাদের, এটাও তো আল্লাহর দয়া। এই যে আপনাকে যে বাকগীতা দান করেছে আল্লাহ, বাক শক্তি, এটাও তো আল্লাহর বড় নিয়ামত। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বলতেছি, মানে আপনারা যেভাবে বড় করে নিচ্ছেন সেই অর্থে এখানে কেউ বড় না। আমাদের উস্তাদরা জানেন কে বড় কে ছোট। আমাদের এখানে তো আন্তর্জাতিক মুফাসসির হয়ে গেছে কেউ কেউ, অথচ তফসিরের তার কানও মুছাইতে পারে না। বুঝতে পেরেছেন? কিন্তু আন্তর্জাতিক মুফাসসির, এটা আমাদের দুর্ভাগ্য। তো বাইরের সবাই মিলে হাসে। আমি আপনাদেরকে মুফতির কথা শোনাই। আমাদের দেশ থেকে মুফতি গেছে মিশরে। আপনারা আবার গল্প বলতেছি মনে করিয়েন, আমি সত্য কথা বলতেছি আপনাদেরকে। আমাদের এখানে স্বাভাবিকভাবে সবার ক্ষেত্রে মুফতি শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু আরব বিশ্বের মধ্যে এরা সবাইকে মুফতি বলে না। এরা মুফতি বলে যিনি সরকারিভাবে মুফতি, তিনি মুফতি। বাকিগুলা কেউ না। বাকিগুলা কেউ যদি ফিকা পড়ায় তাকে বলে ফিকার প্রফেসর, আইনের প্রফেসর, আইনজ্ঞ। মুফতি বলে না। তো আমাদের হুজুর গেছে, কোন হুজুর গেছে তো বুঝতে পারতেছেন, একেবারে লাল রুমাল টুমাল লাগাইয়া। তো এরা সবাই পরিচয় করাই দিচ্ছে আমাদের দেশের মুফতি। ওনারা তো মুফতি শোনার পরে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন, যার পর নাই সম্মান। মুফতি, বাংলাদেশের মুফতি। ওনারা তো আর জানে না এখানে মুফতি কি জিনিস। হ্যাঁ, আচ্ছা। মুফতি সাহেব কি করছে জানেন? মুফতি সাহেব মসজিদের মেইন হল থেকে বের হয়ে মেইন গেটে আইসা রুমালটা বিছাইয়া, তো আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু কি করেন, দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে কি পরিমাণ এম্বারেসমেন্ট আমাদের জন্য, কি পরিমাণ নাজুক পরিস্থিতি। তো আমি আপনাদেরকে বলতেছিলাম, তো উনি এই ছেলেটা কিছুদিন আগে তার একটা আমি ইয়া দেখতেছিলাম বক্তব্য, সে বলতেছে নবীর বউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আল্লাহ কি বলতেছেন? লা তাজহারু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর যেভাবে ডিল করো, খবরদার আমার নবীর সাথে সেভাবে ডিল করিও। ডিল করলে কি হবে? ডিল করলে তোমাদের নামাজ, তাবলীগ, তাহাজ্জুদ, জিকির, আজকার, দন দৌলত, যা কিছু আল্লাহর রাস্তায় জিহাদের নাম দিয়ে ব্যয় করেছো, সবকিছু কিয়ামতের ময়দানে তোমার মুখে মারবো। ওয়া আনতুম লা তাশউরুন। আমি যে তোমার এই আমল নষ্ট করে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না আমি যে নষ্ট করে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আপনি, আমার প্রথম কথা কি ছিল? আমাদের ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি রিসালাত। এখন আমার আল্লাহ বলতেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি বিশ্বাস, তৌহিদ, ইবাদত সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি তৌহিদের তালা খুলতে পারছেন না। কেন? তো কারণ শানে রিসালাতে বিয়াদবি হয়ে গেছে। শানে রিসালাত, এখানে তো আর অত কিছু বলার, রাতও অনেক গভীর হয়ে গেছে, আমরা অনেক দূরে যেতে হবে। পাথর নিক্ষেপ করেছেন আমার নবী, পাথর নিক্ষেপ করেছে নবী, মানে রিসালাত নিক্ষেপ করেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন এটা রিসালাতে মারে না, এটা তৌহিদে মারছে। কে মারছে? তৌহিদ। তাইলে কি হইল? রিসালাতের কাজ কার? রিসালাতের। কিন্তু তৌহিদ বলতেছে কাজ রিসালাতের না, কাজ আমার, কাজ
আমার। আল্লাহ কি বলেছেন? ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব, ওয়ামা রমাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ইজ রামা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ামা রমাইতা ইজ রমাইতা, বোঝার চেষ্টা করেন। ওয়ামা রমাইতা, আপনি নিক্ষেপ করেন নাই, ইজ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আল্লাহ নিক্ষেপ করেছেন। মানে হাবিব, নিক্ষেপ আপনি করলেও এটা রেসালতের নিক্ষেপ ছিল। আমার আল্লাহ বলছেন রেসালতের না, মারছে তৌহিদে। মারছে কি? তৌহিদে। সেই কারণে আমি বলতেছি রেসালত তৌহিদের চাবি, রেসালত তৌহিদের চাবি। এরপরে আপনি দেখেন, খুশি করছেন আপনি রসুলকে। খুশি হচ্ছে কে? রসুল। আপনি কি আল্লাহকে পাবেন খুশি করার জন্য? খুশি করতেছেন রসুলকে, কিন্তু আমার আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক আন ইউরদুহু ইন কানু মুমিনিন। যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হয়ে থাকো। দেখছেন বারবার মুমিনের কথা আসতেছে, মুসলিম না। ক্লাস 1 অফিসার, যদি মুমিন হয়ে থাকো তো মনে রাখো তোমরা সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবা কাকে? নবীকে। কারণ কি? কারণ আল্লাহ এবং রসুল এই দুইজনই সবচেয়ে বেশি হকদার যেন মুমিন হিসেবে তুমি এই দুইজনকে খুশি করো। তো দুইজনের খুশি উলামায়ে কেরাম বুঝেন, আপনারা যারা ইংরেজি গ্রামার পড়েন তারাও বুঝার কথা। দুইজনের খুশি আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু আসছে, হওয়ার কথা ছিল হুমা, হওয়ার কথা কি? হুমা। কারণ আল্লাহ একজন, রসুল একজন, দুইজন না। তো দুইজন হলে তিনি হয় না তাদের হয়? তাদের। কিন্তু আল্লাহ বলছে তিনি। যদি মুমিন হয়ে থাকো তাইলে আল্লাহ এবং রসুল বেশি হকদার। তোমাদের উচিত তাদের দুইজনকে খুশি করা। তাদের দুইজন বলে তারা বেশি হকদার, কথা ছিল তাদের দুইজনকে খুশি করা, কিন্তু না, তারা বেশি হকদার, তোমাদের উচিত তাকে খুশি করা। আল্লাহ দুইজন হকদার, খুশি করবে একজন রে। কারণ তোমার নাগাল রেসালত পর্যন্ত তুমি অতটুকুন গেলে হবে, আর রেসালতের নাগাল তৌহিদ পর্যন্ত। তো তৌহিদ, তৌহিদ, রেসালত হচ্ছে সেই তৌহিদের চাবি। আমার সাথে রেসালতের সম্পর্ক, আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট হইয়া যাইত, মা আতাহুমুল্লাহু, যা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, ওয়া রাসূলুহু, এবং রসুল দিয়েছিলেন। তাদেরকে দিয়েছেন কিন্তু রসুল, আল্লাহ কি দিতে আসবেন? আল্লাহ দিতে আসবেন না। তো ওয়ালাউ আন্নাহুম রাদু, দিয়েছেন রসুল, আল্লাহ বলতেছে আল্লাহ দিয়েছে, রসুলও দিয়েছে। হায় হায় হায়, আপনারা বুঝতে পেরেছেন? তার মানে কি? তার মানে আমি রসুলকে দিয়েছি, রসুল তোমাকে দিয়েছে। আমি তৌহিদ, রসুল রেসালত, তুমি উম্মত। তো তুমি উম্মতের কাম রেসালত, রেসালতের কাম তৌহিদ, চাবিকাঠি। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি রসুল বাদ দিয়ে তৌহিদ পর্যন্ত যান, হায় হায় কাকা, বিকাল 5টা না তো প্রায় রাতের 12টা, 12:30 বেজে গেছে। পণ্ডিতি করে আমার আগে গেছে গা বাসায়, চাবি তো আমার কাছে। চাবি কার কাছে? তারে এত বললাম যাইস না, যাইস না, একসাথে চলে যাবো। হ্যাঁ, গটগটাইয়া চলে গেছে, বুঝছেন নি? চলে গেছে, আল্লাহ চলে যাও, বৈশা বৈশা মশার খামরি খাও, অসুবিধা নেই। আমিও গেছি 12:30টার সময়, দেখি বাইরে বৈশা বৈশা জিমাইতেছে। কি রে, কত চাবি তো আনি নাই। আল্লাহ চাবি তুমি কেমন আনবা? চাবি তো আমার পকেটে। তুমি তো বলো নাই। আল্লাহ আমি কেমনে বলবো, তুমি তো চলে আসতেছো। হ্যাঁ, বেশি আগে কইরা তৌহিদের কাছে চলে গেছে, চাবি রাখা গেছে আরেকজনের পকেটে। ঠিকছে নি? ঘরে ঢুকতে পারছেন? ঘরের বাইরে বসে মশার কামরানি খাবেন, মশার কামরানি খাবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান একদিকে দিয়ে দেবে। নাস মানে মানুষ, মানুষরূপী শয়তান একদিকে গুতাবে, শয়তান আরেকদিকে গুতাবে, জিন্নাতে গুতাবে, মশাই গুতাবে। কেন গুতাইতেছে? কারণ চাবি ছাড়া ঢুকে গেছে। তো চাবি ছাড়া ঘরে ঢুকা যায়? আমার ভাই ঢুকতে পারে না ঘরে, আপনি চাবি ছাড়া কেমনে ঘরে ঢুকবে?
আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন এখন? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি যদি এই চাবি ছাড়া ঘরে ঢুকতে চান, এই তৌহিদের ঘরের বাইরে এই মশার কামড় এগুলা গোটানি খাইতে হবে, ভিতরে ঢুকতে পারবে না। এরপরে আপনি দেখেন ওয়াকালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। ক্বালু তারা বলেছে হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অনতি বিলম্বে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল, তাদের অনুগ্রহ হবে না, কিন্তু তাদের অনুগ্রহ না, তো আল্লাহ এবং তার রাসূল অনতি বিলম্বে তার অনুগ্রহে আমাদেরকে দান করবে, তাদের না। আপনি আল্লাহ থেকে মোহাম্মদ বাদ দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে তাদের না বলে তার বলতেছে, দুই না বলে এক বলতেছে, দুই না বলে এক বলতেছে। আপনি বলতেছেন আল্লাহ থেকে মোহাম্মদ কেটে দিতে হবে। কত বড় মুফাসসিরে কুরআন, জিন্দেগিতে মাদ্রাসায় পড়াই নাই, আলিমে ফাজিলে কামিলে এগুলা বাদ দিলাম, ক্লাস 10-এর একটা পোলা পড়াও নাই। এখানে আমি হয়ে গেছি। আচ্ছা আমি যদি বলি, এখন আমরা হয় কি, কিছুদিন আগে একজনের শুনতেছি, আমাদের ঘটনা ঘটে যায়, মানুষ যখন বেশি দেখি, ধরেন এখানে যদি 5000 মানুষ থাকে, তখন আমার ভাইয়ের তো অ্যাশ কোথায় যাবে, তখন বলতে বলতে এই আসেনি কেউ, এই তোমরা আইও আমার লোকে ডিবেট করো, এই আসেনি কেউ, ওরা বলছে, তারপরে 2-4 জন ঠিক বলে নারায়ে তাকবীর অ্যাশ করো, তারপর 2 মিনিট পরে সব শেষ। ও তোমার এত বেশি, এত এলম যেহেতু পরে যাইতেছে তো আলেম রাখতে পারতেছে না, তো রাত্রে বসে বসে কিছু এলম লিখে ফেলেন, বই লিখে, সেই বইগুলো বাজারে আসলে আমি আপনার যেই উদ্গরিত অংশ এলম যেটা পড়ে যাচ্ছে সেটা আমরা পরে উপকৃত হব। এখন আপনি এলম দেখাইতেছেন সব কোথায়? বক্তব্যের মঞ্চের মধ্যে। এখানে 5-10 হাজার সাধারণ মানুষ হয়, এখানে এলম দেখাবেন কেন? আপনার অতিরিক্ত অংশ যেটা এলমে সেটা বেটা লিখে ফেলেন। এগুলো আল্লাহর ওয়াস্তে করিয়েন না। মানুষ হাস্যরস করে কেন? এখানে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে যতগুলা মানুষ মাহফিলে বসে 3 কোটি হবে, 17 কোটি মানুষ মাহফিলের বাইরে আছে। আপনি 3 কোটি মানুষের জন্য 17 কোটি মানুষের সামনে মাহফিলটাকে, আমার নবীকে, দিনকে হালকা করে ফেলবেন। 5000 মানুষ দেখে যদি আপনার এরকম হার্ট ফেল হয়ে যায়, তো আপনি 22 কোটি মানুষ চিন্তা করবেন, বাসায় বসে চিন্তা করবেন, আমার এখানে বাংলাদেশের 20 কোটি মানুষ থাকে, 20 কোটি মানুষের মধ্যে প্রায় 90% মুসলমান। আপনি এতগুলা মুসলমান 5000 মানুষ দেখে এরকম যদি আপনি এরকম হইয়া যান, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এই ধরনের কথাবার্তাগুলো আপনারা শুনলে এগুলা পরিত্যাজ্য, এগুলা শুনবেন না। যেই মাহফিলের মধ্যে, যেই ব্যক্তির কথাবার্তার মধ্যে অহংকার প্রকাশ পাবে, হুঙ্কার আসবে, ফতোয়া আসবে, আপনার দিলের জগতের মধ্যে নরমি আসবে না, আপনার চোখ ভিজতে চাইবে না, এই মাহফিলগুলা পরিত্যাজ্য, এই মাহফিলগুলা পরিত্যাজ্য। কারণ কি? কারণ এখানে এখন আমি যে বক্তব্য দিচ্ছি, এখানে কারো কোনো যোগ্যতার দরকার নাই, যার যা মন চাই বলে, যার যেরকম মন চায়। তারা একবার চিন্তা করে না যে আমার বক্তব্য 100 কোটি ক্যামেরা ধরা, 100 কোটি মানুষ শুনে, তারপরে মানুষ কি বলে জানে? শোনো মৌলবীদের, শোনো। আর আমরা তো মেয়েদের যদি কোনো, একদিন আরেকটা বড় জায়গায় গেছি, বড় দরবার, হুজুর বসে বসে মেয়েদের কাহিনী শোনাইতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে আরেকজন টেলিফোন করে বলতেছে, হুজুর এরকম কি কোনো বক্তব্য আছে? আল্লাহ কোরআনে এভাবে বলেন নাই, উনি এভাবে বুঝেছেন, উনি যা বুঝেছেন তা আপনাদেরকে বলতেছেন, এটা ওনার কথা, এটা ধর্মের কথা, এটা ধর্মের কথা না। যাই হোক, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরপরে আর 2-1টা বলে আমরা আমাদের বক্তব্যে চলে যাব, ঠিক আছে? আনআমাল্লাহু আলাইহি, আনআমাল্লাহু, আল্লাহ তার উপর নিয়ামত দিয়েছেন, আল্লাহ তার উপর নিয়ামত বর্ষণ করেছেন। ওয়া আনআমতা আলাই, আমার আল্লাহ নিজে বলতেছে, আমার হাবিব আপনিও দিয়েছিলেন নিয়ামত, শুধু আমি দেই নাই। আনআমাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাই, আল্লাহ নিয়ামত দিয়েছে, হাবিব আপনিও নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলতেছে আল্লাহও নিয়ামত দিয়েছেন, রাসূলও নিয়ামত দিয়েছেন, শিরিক হইল না। আর আপনি মসজিদের মধ্যে বলতেছেন আল্লাহর মোহাম্মদ বলাতে শিরিক হয়ে গেছে। কি একটা দুঃখের মধ্যে পড়ে গেল। কথায় 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 নবীর নাম আসলেই কেন যেন আমরা শিরিকের গন্ধ পাওয়া শুরু করি, এবং তরুণ প্রজন্মের অন্তর থেকে নবীর শান মান এভাবে কেড়ে ছিনিয়ে নিয়েছি
রসুল পাকের শান শুনলেই তরুণ প্রজন্ম বলে ওঠে, কারণ এরা তো আর আগমাথা কোনো কিছু জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকালু ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। এখানেও গিনার ক্ষেত্রে বড় করে দিয়েছে টাকা পয়সা দিয়ে কে? আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং রসুল। সেই কারণে আমার আল্লাহ এই 3 নম্বর আয়াতের মধ্যে এসে বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয়ই যারা আওয়াজকে ছোট রেখেছে আল্লাহর নবীর দরবারে, আওয়াজকে ছোট রেখেছে, আমার আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে হাবিব পরীক্ষা করতে হবে না, তাদের অন্তর পরীক্ষিত তাকওয়ার জন্য, তারাই সত্যিকার অর্থে মুত্তাকি, যারা আপনার দরবারে ছোট ছোট আওয়াজে কথা বলে। তাইলে আমরা কি বুঝলাম? যেই ব্যক্তির সিনার ভিতরে আদব আছে সেই ব্যক্তি আসল মুত্তাকি, সেই ব্যক্তি আসল মুত্তাকি। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের প্রতি সম্মান করে না, আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছেন, ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন, যে জিনিসগুলা দেখলে আল্লাহ স্মরণে আসে। আপনি মসজিদের ইমামকে সম্মান করা, কি কারণে? এরা আল্লাহর নবীর দ্বীনের বাগানের খাদেম। মাজারাত, মাদ্রাসা, এগুলাকে সম্মান করা, আমার আল্লাহ বলছেন এটা তাকওয়া ইলাহি। এরপরে আমার নবীর প্রতি সম্মানকে বলা হচ্ছে, হাবিব আপনি চেক করতে হবে না, এদের অন্তর তাকওয়ার জন্য পরীক্ষিত, ডাবল চেক করতে হবে না। এবার আমি কথা যেগুলা বলেছি, আমি সেই কথাগুলার উপরে 3টা হাদিসে পাক আপনাদেরকে শোনাব, অথবা 2টা, সময় যতটুকু এলাও করে আমাদেরকে। আমরা একবার দরুদ শরীফ পড়ি। আপনারা নিশ্চয় জানেন চট্টগ্রামে একটা দরুদ আছে, মেইনলি তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়ি। চট্টগ্রামে আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এটা পড়ি। এটা একটু, এটার মধ্যে সালাত সালাম 2টাই আছে, কিন্তু আমাদের আল্লাহুম্মা সাল্লি আলার মধ্যে শুধু সালাত আছে, সালাম নেই। তো আমি চাচ্ছি যে যেহেতু এটার মধ্যে সালাতও আছে সালামও আছে, এটা সব জায়গার লোক সমানে বলুক, পড়তে ভালো লাগে। আসেন কয়েকবার পড়ি। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম, বাহর সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা হাদিস দেখেন আপনারা, আন সাহল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ লিইসলিহা বাইনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না, আমার নবীও সালিশ করতে গেছে। আপনারা দেখেন এখন সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল। আমার নবী সালিশ টালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে। এক সাহাবী ফাজা আল মুআজ্জিন ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, মুআজ্জিন রাসূল হযরত আবু বকর সিদ্দিকের পাশে এসে বসলেন। ফাকালা আতুসাল্লি লিন-নাস ফাউকিম, আবু বকর সিদ্দিককে বলতেছেন, হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি একামত দিব? কারণ আসরের নামাজের রক্ত হয়ে গেছে। হায় হায়,
ক্বালা নাআম, খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস। ফাসাল্লা আবু বকর, উনি একামত দিলেন, নামাজ দাঁড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে। আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে, তখন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী তাশরীফ আনলেন, সবাই নামাজ আদায় করছেন আসরে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ওয়াকানা, আমার নবী আসার পরে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফফি ফাসাফফাকান নাস, আমার নবী পিছন থেকে মানুষকে ফাঁক করে করে একদম প্রথম কাতারে চলে গেলেন। হায় হায়, আপনারা সিনারিটা মাথায় আনেন। নামাজ চলতেছে, আবু বকর সিদ্দিক ইমামতিতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন। আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন। যেই কাতারের সাহাবী আমার নবীকে দেখেছেন, সমানে সারা তালি মারা শুরু করলেন। কিভাবে? এভাবে এভাবে তালি মারা শুরু করলেন। একজনের তালি, দুইজনের তালি। যখন পুরো উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই একসাথে তালি মারা শুরু করলেন, এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, উনি অসম্ভব রফিক দিল, অসম্ভব নরম দিলের ছিলেন। নামাজে দাঁড়াইলে ওনার খুশু, খুদু, তাওয়াদু, ইনকিসারি, উনি এমন নামাজের মধ্যে মেরাজে হারিয়ে যেতেন, আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না। এতগুলো মানুষ তালি দিচ্ছে, আবু বকর সিদ্দিকের খবর নাই। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন। ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা, ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই। এতগুলো সাহাবী একসাথে বসে তালি মারা শুরু করেছে, নামাজ যায় নাই। কেন? কারণ যদি আমার নবী না হতেন নামাজ ভেঙে যেত, কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না। কেন ভাঙতেছে না? কারণ আমার নবীও নামাজের অংশ আছে। নামাজের মধ্যে আমার নবীর অংশ আছে। আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন, আর সবচেয়ে বড় কথা আমার আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। কি? আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার মুমিনদেরকে বলেছেন। আমি আপনাদেরকে বলি নাই, মদিনা শরীফের মধ্যে 89 বার এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব শানে রিসালাত এবং আদব শেখানো হয়েছে। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি বলেছে? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, হে মুমিন, যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে, আল্লাহ এবং রাসূল, ইস্তাজিবু, তোমরা সাড়া দাও। কার ডাকে সাড়া দেব? আল্লাহ এবং রাসূলের ডাকে। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আল্লাহ ডাকে দুইজন, কিন্তু আহ্বানকারী একজন, মানে দুইজনের ডাকে সাড়া দেব, আহ্বান করতেছে একজন। পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না, পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না। কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না, আমরা তারা। আমরা কি? তারা। আপনি যদি তিনি লেখেন ভুল হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক। কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল। কারণ ইস্তাজিবু, আমাদেরকে বলা হচ্ছে সাড়া দাও, রেসপন্স করো। কিসে? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং ইযা দাআকুম, যখন তিনি ডাকেন। ইয়া মাওলা, এখানে দুইজন, ডাকেন একজন। তো কেন? তো আসলে তো দুইজন, তাওহীদ এবং রিসালাত। কিন্তু তোমার সাথে সম্পর্ক রিসালাতে। রিসালাত চাবি, তাওহীদ তালা। তুমি রিসালাত দিয়ে তাওহীদের তালা খুলতে হবে। তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রিসালাত, রিসালাতকে যিনি ডাকেন উনি তাওহীদ। তোমার কাজ রিসালাত পর্যন্ত, রিসালাতের কাজ তাওহীদ পর্যন্ত। বুঝতে পেরেছেন? সে কারণে রিসালাতের মধ্যে ডাইমেনশনও দুইটা, একটা নূরানি ডাইমেনশন, একটা বাশারি ডাইমেনশন। কারণ রিসালাত নূর থেকে নেন, বশরকে দেন, বশরকে দেন। আপনি যদি বশর না হন দিতে পারবেন না, নূর না হলে নিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নূর না বশর? আমি না নূর না বশর, তো আপনি কি? আমার হাকিকত শুধু আল্লাহ জানেন। তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা, মেরাজের মধ্যে যখন নূরানি ফেরেশতা, জিবরিলের মতো ফেরেশতা বলতেছে আমি আর সামনে যেতে পারবো না, ওই জায়গা আমার না, ওই জায়গা আমার না। তাহলে নূর কই গেল? আমার নবী রফরফের উপর বসে কোনো হেজিটেশন বাদ রেখে
ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে। বশরিয়ত নিচে, নূরানিয়ত নিচে, হাকিকতে মুহাম্মাদি উপরে। আমার নবী সেই কারণে বলছেন, আমি নেই নূর থেকে, দেই বশরকে। আমি নূরও না বশরও না, তো আমি কি? আমি হাকিকত আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। তো কদ জাকুম মিনাল্লাহি নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা বলছে তোমরা বুঝার জন্য। তোমরা কি যার বুঝ ততটুকুন কথা বলতে হবে না, নতুবা আপনি ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনার ভিতরে যদি ঢুকেন বের হইতে পারবেন না। সব কথা সব জায়গায় বলাও যায় না, মানুষ ভুল বুঝে। সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের। এক ধরনেরকে বলে হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, ঠিক আছে? হুরুফে মুকাত্তাআত কি? এটার অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আরেকটা আয়াত মুহকামাত, এটা সবাই জানে। আরেক ধরনের মুতাশাবিহাত, এটা কে জানে? কেউ জানে। একটা কেউ জানে না, একটা কেউ জানে, আরেকটা সবাই জানে। তো কোরআন হচ্ছে আমার নবীর আখলাক। কোরআন কি? আমার নবীর আখলাক। তো আখলাকে মুহাম্মদী হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা, আমার নবীর শানের প্যাটার্ন তিনটা। একটা হাকিকত, এটা মুকাত্তাআতের মতো, এটা আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আর একটা নূরানিয়ত, এটা মুতাশাবিহাতের মতো কেউ জানে। কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে, আবু বকরও দেখছে, কিন্তু নূরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই। কেউ বুঝেছে, যারা বুঝেছে, কেউ সিদ্দিক আকবর, কেউ ফারুক আজম, কেউ উসমানে গনি, আরো কত কিছু হয়েছে। আরেকটা মুহকামাত, এটা সবাই দেখেছে। আমার নবী বাজারে গেছে, বিয়ে করেছেন, খেয়েছেন, দিয়েছেন, নাতি নাতনি হয়েছে, সবকিছু সবাই দেখছে। এটা বাশারিয়তে মুস্তাফা, এটা বাশারিয়তে মুস্তাফা, এটা নূরানিয়তে মুস্তাফা, আর এটা হাকিকতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আল্লাহ মেরাজকেও তিন ভাগে ভাগ করেছে। বাশারিয়তে মুস্তাফার মেরাজ হারাম থেকে আকসা, নূরানিয়তে মুস্তাফার মেরাজ আকসা থেকে সিদরা, এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেরাজ, ওটা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা পড়বে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আখেরি কথা, নবী সাল্লাল্লাহু সবাই নামাজের ভিতরে, আমার আল্লাহ বলছেন, নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয়, তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দাও। আগে নবীর ডাকে সাড়া দাও। কেন? কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক। এটা কিসের ডাক? তৌহিদি ডাক। তৌহিদি ডাকে নামাজ ভাঙে না। আমার নবী তৌহিদ নিয়ে ঘুরতো, তৌহিদ নিয়ে ঘুরতো। তো আবু বকর সিদ্দিক পিছনে, সবাই তালি মারছে। আমার নবী ওয়াকানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেন না। ফালাম্মা আকসারা নাস তাসফিক ইলতাফাত, তালি যখন বেড়ে গেছে তখন চেয়েছে। ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে তাকিয়ে দেখে আমার নবী, আমার হযরত, আমার নবী এমনি ইশারা করেন, আবু বকর নামাজ পড়াও না। হইছে তো, পড়াও না। আজীব বিষয় না? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে, কোন এখানে থাকবে কেন? কারণ বাইরের কারোর সাথেও না, ভিতরের লোক। কিসের লোক? ভিতরের লোক। মারামারি করেন। এবার আমার নবী ইশারা করে বলতেছেন, আনিম কুসমাকানাক। আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন, আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলল। ফারাফা আবু বকর নিয়ে দেয় ফাহামিদাল্লাহ আলামা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক সুম্মা ইস্তাখরা আবু বকর হাত্তা ইস্তাওয়া ফি সাফ। আবু বকর সিদ্দিক হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়ার শেষ নাই। তুমি কুহাফার ছেলে আবু বকরকে এত শান দিলা। আমি যেই নামাজের ইমামতিতে দাঁড়ানো, সেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো, তুমি কুহাফার কোলে আবু বকরকে এত শান দিলা। এটা বলে আবু বকর সিদ্দিক আল্লাহর প্রশংসা করে পিছনের কাতারে চলে আসলেন। আমার নবী নামাজ পড়াইলেন। ফালাম্মান সারাফা ক্বাল ইয়া আবু বকর মা মানাকা আন তাসবুত ইজ আমারতুক। আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর আমি বলছি না নামাজ পড়তে, তুমি নামাজ পড়াইলেন না যে? তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন, মা খান আলী ইবনে আবি কুহাফা আন ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা, আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথার দ্বিতীয় অংশ কি ছিল? তৌহিদের প্রাণ, তৌহিদের, আমাদের ইমানের প্রাণ তৌহিদ, তৌহিদের চাবি রেসালত, রেসালতের প্রাণ আনুগত্য, আনুগত্যের প্রাণ মহব্বতের রসুল, আদবের রসুল। এখন আপনি পাইছেন এতায়াতের প্রাণ যে আদবের রসুল,
আনুগত্য আছে, আনুগত্যের ভিতরে কি আছে? আদব আছে। আদব যত বেশি, মকামও তত বেশি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সবাই মিলে যেভাবে তালি দেওয়া শুরু করছো, তোমরা তালি দিও না, তালি মহিলারা দেবে। তালি কারা দেবে? মহিলারা। তোমরা একটু তসবিহ পড়বে নামাজের মধ্যে, যখন তোমরা এই ধরনের কোনো কাজ দেখবা যেটা হওয়ার কথা না অথবা আকবর হয়ে যাচ্ছে, তোমরা তসবির মাধ্যমে ইমামের অ্যাটেনশন ড্র করবা। আর বাকি রয়ে গেল তাসফিক, এই তাসফিক করবে কারা? মহিলারা। আমার নবী একটা মাসআলা শিখাইলেন। পুরা হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিকের আদব দেখছেন তো? কোরআনের মধ্যে আল্লাহ আদব শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে আদব শিক্ষা দিছেন। এখন আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি না না এগুলা না, এগুলা না, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় না, আমরা যা বলি তা না, তাহলে তার আপনারটা আপনারা থাকে। আপনারা বুঝতে পেরেছেন?